দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে। আগস্ট মাসের শুরুতে ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লাইমলাইটে চলে এসেছেন। আওয়ামী শাসন আমলে গণমাধ্যমগুলোতে তারেক রহমানের বক্তব্য দেওয়া এক প্রকার নিষিদ্ধই ছিল। এছাড়া ইলেকট্রনিক মিডিয়াতে তারেক রহমানের ভিডিও প্রচার করাও নিষেধ ছিল। গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। আগস্টের পট পরিবর্তনের পর থেকে প্রায় প্রতিদিনই দেশবাসী বিএনপির নেতাকর্মীদের একের পর এক নির্দেশনা বার্তা দিয়ে যাচ্ছেন। সর্বশেষ দেশব্যাপী বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম ও বরিশাল বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তারেক রহমান মতবিনিময় করেন। তারেক রহমান সেখানে বলেন, সফলতার পথ অনেক দূর ও দীর্ঘ, বিজয় এখনও অনেক দূর। বিএনপি গত ১৭ বছর বিরোধী দলে রয়েছে, এখন তারা ক্ষমতায় যায়নি, এখন আত্মতুষ্টির সময় নয়। তারেক রহমান বলেন, বরাবরের মতো তৃণমূল নেতাকর্মীরা অতন্ত্র প্রহরীর মতো অতীতে যেমন সংকটকালে দলের পাশে ছিলেন, আগামীতেও বাংলাদেশের জনমানুষের প্রত্যাশার ভাষা বুঝে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। তবেই বিএনপি দেশের মানুষকে একটা নতুন এবং পরিবর্তিত বাংলাদেশ উপহার দিতে পারবে। তারেক রহমান দলের সবাইকে সতর্ক করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, বেগম খালেদা জিয়ার ত্যাগ আর শত সহস্র নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা আর বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে, কিছু বিপথগামীর হঠকারিতায় সেটা বিনষ্ট হতে দেওয়া হবে না। এ বিষয়ে দল আপোষহীন। সম্প্রতি চট্টগ্রাম ও ময়মনসিংহে দল সেটার প্রমাণ রেখেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংখ্যালঘুর কার্ড দিয়ে অনেক খেলা হয়েছে। সংখ্যালঘু সংখ্যাগুরু স্পর্শকাতর বিষয়, আর নির্যাতনের কল্পকাহিনী ভেদে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা দেশে বিদেশে বারবার করা হয়েছে, সেটা সবাই জানে। এই পুরনো খেলার পুনরাবৃত্তি এদেশে আর করতে দেওয়া হবে না। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে নেতাকর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। শত নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, হয়রানির শিকার হয়েও আপনারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ধ্বংসের ষড়যন্ত্রকারীদের হাত থেকে এক ধর্মের উপাসনালয়ে আরেক ধর্মের অনুসারীরা ঐতিহ্যগতভাবে যুগ যুগ ধরে রক্ষা করছেন। তারা বারবার প্রমাণ করেছে এদেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কিছু নেই। রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রসঙ্গ তুলে তারেক রহমান আরও বলেন, প্রায় ২ বছর আগে দেশের সাংবিধানিক কাঠামো এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে বিএনপি ও সমমনা দলগুলো ৩১ দফা কর্মসূচি দিয়েছে, যেটা সংশোধন ও পরিমার্জনের জন্য এখনও উন্মুক্ত। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।